হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর খুব বিন্দাস আছো। আর ভালো না থাকলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাও, বিকজ লাইফে ভালো থাকাটা খুবই জরুরি। এখন বাজে দুপুর আড়াইটে, আর এখন স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে আসলাম, কারণ ভাবলাম আজকের ব্লগটা ছাদ থেকে স্টার্ট করা যাক। আর আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে প্রায় সারাদিনই। আর অলমোস্ট নভেম্বরের শেষ চলছে, বাট সেভাবে কিন্তু এখনো শীত পড়েনি। এই মেঘটা কেটে গেলে, মানে যে বৃষ্টি পড়ছে মেঘ করে আছে যেরকম, এই মেঘটা কেটে গেলে হয়তো শীতটা জাঁকিয়ে পড়বে। সো এখন নিচে যাব, নিচে গিয়ে ঘুমোবো, ঘুম থেকে উঠে দেন আমার পড়ানো আছে 3:30 থেকে। সো যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো পড়াতে যাওয়া হবে না, আর যদি বৃষ্টি কমে যায় তাহলে পড়াতে যাবো। বাট আকাশের যে অবস্থা, মনে হতে হচ্ছে না যে এই বৃষ্টি কমবে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এরকম ভাবে বৃষ্টি পড়লে চলে যাব, বাট এর থেকে যদি জোরে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে যায় তাহলে আর পড়তে যাওয়া হবে না। সো যাই হোক, আপাতত নিচে যাবো, নিচে গিয়ে একটু ঘুমোবো। আর তারপরে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি, ঘুম থেকে উঠে বা পড়ে টড়ে আসবো, এসে দিন তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। তো তোমরা পুরো ব্লগটাকে এন্ড অব্দি দেখতে থাকো। আমাদের বাড়ির সামনে 4টে কুকুরের বাচ্চা দিয়েছিল, আর ওদের থাকার জন্য এরকম একটা ঘর বানিয়ে দিয়েছি, কারণ এখন বৃষ্টি আসছে তো। এই জায়গাটা খোলামেলা ছিল, তো ওরা এই ঘরটার মধ্যেই আছে। দেখো, ভয়তে ওরকম করছে। উপরে তাবু দিয়ে এরকম করে ঘরটা বানিয়ে দিয়েছি। তো তোমাদেরও যদি বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি এরকম কুকুরের বাচ্চারা আশ্রয় নেয়, এরকম করে পারলে একটু ঘর বানিয়ে দিও। খুব নর্মাল, উপরে জাস্ট একটা তাবু দিয়েছি, আর ভেতরে একটা কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো দিয়ে দিয়ে দিয়েছি। ভিডিও করার পরে কিছু কিছু ভিডিওতে দেখছি ঠিকঠাক করে সাউন্ড আসেনি, আর তাই জন্য এখন আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই ভয়েস ওভার দিতে আমার খুব বিরক্ত লাগে, জানি না কেন। সো যাই হোক, পুড়িয়ে বাড়ি আসার সময় মাংস নিয়ে এসেছিলাম, আর এই মাংস কিনতে গিয়ে আজকে অনেক ঘুরতে হয়েছে। প্রথমত আজকে শনিবার ছিল, আর দ্বিতীয়ত প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে বিকেলে প্রায় ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। অনেক দোকান ঘোরার পরে ফাইনালি মাংস পেয়েছিলাম। আজকে উনুন ধরা থেকে পুরো ফেটে গেছে, কারণ উনুন ধরতেই চাইছিল না। অনেক কষ্ট করে এখন ফাইনালি উনুন ঠিকঠাক করে ধরেছে। আগেকার দিনে কিন্তু মানুষ এই কাঠের উনুনেই সব রান্না করতো, আর এখন তো গ্যাস আসার পর থেকে সবাই এখন গ্যাসে রান্না করে। আরে দেখো, এই কাঠের উনুন, আর এই উনুনটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও। এই দেখো, একবার উনুন ধরে গেলে কত সময় জলে দেখো। এতক্ষণে মনে হয় মাংস হয়ে গেছে, কারণ 5-10 মিনিট হয়ে গেল চাপিয়েছি। তুলে দেখি। মাংসটা মোটামুটি ভালোই হয়েছে, শুধু লবণটা একটু কম হয়েছে। লবণটা একটু বেশি হলে মাংসটা আরও ভালো হতো। আর আলুগুলো খুব সুন্দর, বেশ নরম হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে ব্লগ কন্টিনিউ করছি।
সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ফার্স্ট ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর জানি হয়তো অনেক ভুলভাল বলেছি, ঠিকঠাক করে হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি। সো পরের থেকে হয়তো চেষ্টা করবো যাতে এই ভুলগুলো না হয়, বা যে ভুলগুলো হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও কি কি ভুল হয়েছে। সো প্রথম ভিডিও বুঝতেই পারছো, তো এখনো ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতে হবে, তারপরে পাবলিকে গিয়ে ঠিকঠাক করে কথা বলতে হবে। তো আস্তে আস্তে হবে, সব ঠিকঠাক হবে, যত ভিডিও বানাবো হয়তো তত এগুলো সব ঠিকঠাক হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো, হ্যাপি থেকো। সো বাই।